সাইটগুলো ঠিক মতো চলতেছে তো? জি স্যার, এদিকে সব কিছু চলতে আছে, কিন্তু 10 নম্বর সেকশনে একটু ঝামেলা করতেছে, পুরো আমার কাবু করতেছে বিলটা পেমেন্টের জন্য স্যার। আরে বিল্লাল সাহেব, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? বছরের শুরু তো, ব্যাংকটা বন্ধ আছে, ক্লোজিং মাস বলো যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ব্যাংকটা বন্ধ আছে। ব্যাংক চালু করলেই যে স্যার সবার টাকায় দিয়ে দিবে, ঠিক আছে? আর তোমরা মনোযোগ দিয়ে কাজ করবা, কাজ যত দ্রুত এটা শেষ করা যায়, কাজ যেন বন্ধ না থাকে, ঠিক আছে? এই কথাটা বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না স্যার, আমি সব দিয়ে ব্যবস্থা করে নেবো, সেটা আপনি চিন্তা করবেন স্যার। একটাই কথা বলবো যে ব্যাংকটা খুললি টাকা বাঁচবে। স্যার কখনো তোমাদের টাকা বাঁচাইছে? বাঁচাবে না, ঠিক আছে? এই কথাটা মনে রাখো। ওকে স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, আসি স্যার। মনোযোগ দিয়ে কাজ করতে বলো, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আর আছে। টাকাটা টেনশন করো না। ঠিক আছে সাহেব, এই সাহেব, আরে বন্ধু, দোস্ত, কই যাইতাছো? আপনি কি অবস্থা? এই তো তুমি কই যাইতেছো? এই বোঝো না, আজকে একটু সময় করে আসলাম তো, আমার বিভিন্ন সাইড কাজগুলো চলতেছে তো, হ্যাঁ। এই কাজগুলো আর কি ম্যানেজার কাছে বুঝানোর জন্য আসলাম। বন্ধু, আমি শুনলাম তোমার সাইডে নাকি গ্যাঞ্জাম চলতে আছে, কি সমস্যা? লোকজন বসা থেকে আসলাম। আরে গ্যাঞ্জাম কাজ বন্ধ। কিছুই না, গ্যাঞ্জাম হয়েছে কি, বছরের শেষ না, ক্লোজিং, ব্যাংক ক্লোজিং, ব্যাংকে একটু হিসাব কিতাব চলতেছে তো, ওনাদের ঘরেই বুঝায় বলার জন্য এসেছি যে 5 তারিখের পরে তোমাদের টাকা সব পেমেন্ট করে দিবে। তাহলে তো ব্যাংক বন্ধ, একদম প্রবলেম একটু। আর বন্ধু, যে আমি তো আসছিলাম ওই সাইডের ব্যাপারে আমার পেমেন্টের জন্য, কাজ কাম, তো আমার আরে প্রবলেম। বন্ধু, পেমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? টাকাটা ঢোকা শুরু করুক, ব্যাংকটা মানে 5 তারিখের পর খুলবে তো, খুললে তোমার টাকাও পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমি তার অন্য গ্যাঞ্জাম করতে পারতে বন্ধু মানুষ, কারণ ঠিক আছে, তাহলে আমি একটু অপেক্ষাই করি, তাহলে ব্যাংক চালু হলে ইনশাল্লাহ টাকাটা। হ্যাঁ, টাকা পেয়ে যাবো বন্ধু, টেনশন করো না। তোমার তোমার নিয়ে আমি টেনশন করি বন্ধু, তোমার বন্ধু মানুষ, তুমি কি আমার সাথে করবা? তোমার সমস্যার সমাধান এটা আমি চাই, ঠিক আছে? তোমার সমস্যার সমাধান তাহলে আমাকে দিও, সমস্যা নাই, আমি তাহলে 5 দিন অপেক্ষাই করি, তাই না? ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তো তুমি কোথায় গেছিলা? এই তো বন্ধু, আমি একটু চার দোকানে বন্ধু সাথে দেখা করে আসলাম, চারটা দিয়ে আসলাম, ঠিক আছে? আন্দি তুমি যাচ্ছ, আবার শুনলাম তোমার সাইডে দেখলাম কাজ কাম বন্ধ, সবাই বাইরে বসে আছে, কাজ কাম বন্ধ করে। ওই যে তার জন্য ব্যাংক 4-5 দিন বন্ধ আছে তো, টাকা ওই যে টাকা নেই, একটু আমিও তোমার- বুঝা বলে আইছি, ওটা সমস্যা না, ওটা ঠিক হয়ে যাবে। আমিও তোমার সাইডে গেছিলাম বন্ধু, এই টাকার জন্য, যে আমার টাকাটা প্রবলেম। বন্ধু সাহেব, তোর গাড়ি কই? আশিক বন্ধু, ওই যে গাড়ি, ঠিক আছে? ও, ওইটা তোর গাড়ি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বন্ধু, তাহলে যা, হ্যাঁ? ঠিক আছে। আমি আসি, একটু কাজ আছে আমার, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকিস বন্ধু। আচ্ছা বন্ধু, ভালো থাক। দেখো, এটা সাইট না রূপা? আরে হ্যাঁ, তাই তো। দেখছো, আমাদের সামনে কত বড় বড় কথা বলে, আমি শিল্পপতি, বড় বিজনেস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, কত কিছু আছে, অথচ দেখছো কোথায় বসে চা খাইতেছে। কেমনি আর ওরে না অনেক কিছু আছে বলে। হ্যাঁ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সবই তো বলে আছে, অথচ এখানে যে চা খায়। আচ্ছা চলো তো আমরা যাই, আসো তো। দেখছো, আমরা যেটা আইডিয়া করছি ওইটাই। কিরে, তুই না বড় লোকে ভাবলস চা খাচ্ছে এখানে বসে, তোর বলে বাড়ি গাড়ি অ্যাপার্টমেন্ট সবই আছে, অত ফকিরের মতো ফুটপাতে চা খাইতেছস। আর ভাবলোর সময় তো মাশাআল্লাহ ভালোই, ভাবলো চলো। দেখছো দেখছো কি ভাবটা লইতেছে, কিচ্ছু নেই, একদম ফকিরনি। এই জুতা সে মানে কারোর কাছ থেকে ভাড়া আনছে মনে হয়, কইতেন ভাড়া আনছে সেটি, আর কানে দুলো লাগাইছে। বেটা, তোর সবকিছু ফাঁস হয়ে গেছে, আর চাপাবাজি করিস না আমার সামনে, চাপাবাজি করে কেউ বাঁচতে পারবে? ক্রিটিসাইজ না, অরিজিনালি তোর কি আছে? তুই যদি শিল্পপতি, তুই এই চা খাতে যে এই সেরাটন সোনার কাজে এই ফুটপাতে চা খাতে, তুই একজন ফুটপাতে খাইতে পারে না? আসলে তোর টাকা পয়সা কিচ্ছু নেই, তুই বলো যত সবকিছু ফকাপ মারছস, আর বোঝানোর চেষ্টাই করিস না। আর চুপ কর, তুই খাইতে পারি না আমি চা। খায় এখানে ভালো মানুষের চা খায়, এরা সাধারণ মানুষের চা খায়। আরে তুমি তো একটা ফকিন্নি, তোমার না বলছো অনেক কিছু আছে, এ আছে সে আছে, তোমার তো কিচ্ছু নাই, তুমি এই সাধারণ একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছ। তুমি তো আমার বান্ধবীর জীবনটাই নষ্ট করে দিছো। Shit! এটা কেমন ধরনের কথা হলো? আমি কি এরকম দোকানে চা খেতে পারি না? আমি চা খাইতে দেখে কি আমি ফকির হয়ে গেলাম? মানুষ কি সব জায়গায় চা খায়? সবসময় সব জায়গায় চা খায়? বিষয়টা কখনো একজনকে ক্রিটিসাইজ করা ঠিক না, ঠিক আছে? পুরোই ফকিরনি একটা, তোমার বান্ধবীর জীবনটাই ধ্বংস দেবো। আমার বান্ধবী চলো আমরা জায়গা, চলো আসো।
দেখো বল। এটা হইছে স্টার্টার সুইচ, এটা হইছে ইন্ডিকেটর, যে ক্লাস ধরো ক্লাস, এই ক্লাসটা চাপবা আর এটা এক্সেলেটরটা আস্তে 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 চাপ দেওয়ার পরে আর ব্রেক এটা? ওইটা ব্রেক, আর পায়ে ব্রেক আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পারবা তো? হ্যাঁ যাক, ঠিক আছে, আমার অনেক দিনের ইচ্ছা। স্টার্ট দাও, স্টার্ট দাও, দাও। কই হচ্ছে না তো। আরে মুস্কান তুই? হ্যাঁ আমি বাইক চালানো শিখছি। ও আচ্ছা, বড় বড় কথা তো অনেক বলছিস যে তোর বয়ফ্রেন্ড এইটা সেটা, 5টা বাড়ির মালিক, গাড়ির মালিক। এই যে তুই গর্ব করছিস না তোর বয়ফ্রেন্ডে নিয়ে, দেখে আসলাম ফুটপাতে চা খাইতেছে, 3 টাকা কাপের চা। স্টপ, তুই এগুলো কি বলছিস? একদম মিথ্যা কথা। ওর বাড়ি আছে, গাড়ি আছে, 5টা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ওর সমস্ত কিছু আছে। আর আমি কেন মিথ্যা কথা বলবো তোদের? তুই আমার কথা বিশ্বাস করছ না? আমি এই যে চোখ দিয়ে দেখছি, বিশ্বাস না করলে তুই আমার সাথে চল, আমি দেখাই দেবো। প্লিজ, তোর মুখে আর আমি একটা মিথ্যা কথা শুনতে চাচ্ছি না। আরিফ, তোমার ফোনটা দাও তো। হ্যালো, হ্যাঁ সাইফ, তুমি এখন কোথায় আছো? রাস্তায় আছি। তুমি নাকি রাস্তার ফুটপাত টঙের দোকানে বসে চা খাচ্ছ? আর তুমি যে আমাকে বলছিলা তোমার বাড়ি আছে, গাড়ি আছে, 5তলা ফ্ল্যাট আছে, কি? তুমি ওইখানেই থাকো, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। থ্যাংক ইউ। আমি এক্ষুনি যাচ্ছি, আর এটা হস্তনস্ত আর প্রমাণ আমি বের করে ছাড়বো। হাই মুস্কান। প্লিজ, তুমি আমাকে মুস্কান বলে ডাকবা না। আমার বন্ধু বান্ধবরা এগুলো কি বললো আমাকে? তুমি নাকি রাস্তায় ফুটপাতে টঙের দোকানে বসে নামে চা খাচ্ছ, আর তোমার গেটআপ দেখে তো তাই মনে হচ্ছে তুমি একটা ছোট লোক। ইস, তোমার বন্ধু বান্ধব তো আমার কথাই শুনতে চাইলো না। তুমি তো আমাকে এত বড় বড় ডায়লগ দিতা যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, 5তলা ফ্ল্যাট আছে, এই আছে সে আছে। এখন তো সমস্ত কিছু মিথ্যা। তুমি ওয়েদারটা দেখছো কত ঠান্ডা? চা কি সবসময় সব জায়গায় মানুষ খায়? বাহ, আমি চা খাইছি, সমস্যাটা কি? আর তোমার কি বন্ধু বান্ধব আমার কথাই তো শুনতে চায় না। প্লিজ, আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। এখন বলো তুমি আমাকে বিয়ে করবা কবে? বলো তুমি কবে বিয়ে করবা? আমি বলবো হ্যাঁ, তুমি বলবা। বিয়ে করবা তুমি আমাকে, আর আমি তোমাকে ওইটা ডেট দিব যে আমাকে এই তারিখে বিয়ে করো। না, আমার তো সমস্যা নাই, তুমি যেদিন ডেট দিবা সেদিনই বিয়ে হবে। ঠিক আছে, আগামীকালই বিয়ে। ওকে ওকে, ডেটটা যেন মনে থাকে। ওকে, ডান। কবে? আগামীকালকে আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি সাইডে আসেন না আপনি। আরে তোমার মতো লোক থাকতে আমার এখানে আসতে হয়? আসলে বিষয়টা তেমন না, ভালো লাগলো না, একটু ঘুরতে আসি আর কি। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? কাকে আপনি স্যার বলতেছেন আর একে সালাম দিচ্ছেন? এ তো একটা ছোট লোক, যার কোনো বাড়ি ঘর নাই, কিছু নাই। এই একটা বস্তি, এখানে মানুষ থাকে, এখানে থাকে গরু ছাগল, এটা নাকি তার বাড়ি? এই, আপনি কি মাথা ঠিক আছে? আপনি এগুলো কি বলতেছেন? এর মতো ছোট লোক হবে এই প্রপার্টির মালিক? আরে ম্যাডাম, আপনি কাকে ছোট লোক বলতেছেন? আমার স্যারের এইটা আমার স্যারের খামার বাড়ি, আমরা লেবারে থাকি। আমার স্যারের এখানে 5টা প্রতিদিনের কাজ চলতেছে, 5টা বাড়ি আছে, তার 5টা গার্মেন্টস আছে। উনি অনেক বড় মানুষ, অনেক বড় লোকের মানুষ, ওনার অনেক টাকা পয়সা সবসময় আছে, আপনারা তো জানেন না। নাকি কয় টাকা ঘুষ দিয়েছে বলেন তো এই ডায়লগ গুলো দেওয়ার জন্য? কি আমি যেটা বলছি ঠিক আছে না? একবার দেখছেন হাতে হাতে চোখ দিয়ে দেখাই দিছি, আর আপনার আমার কথা বিশ্বাস করে নাই। বলছেন যে 3 টাকা কাপের রং চা খায়, এখন তো দেখলেন। ভাইয়া প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন ভাই, আমাদের ভুল ত্রুটি হইলে। মানুষকে দেখে কখনো ইনসাল করবেন না, কারণ মানুষ রাস্তাঘাটে চা খেতেই পারে। Please, রাস্তাঘাটে চা খায় দেখে ভাইয়া প্লিজ আর লজ্জা দিবেন না ভাইয়া, প্লিজ লজ্জা ব্যবহার ভালো করবেন, ব্যবহার বংশের পরিচয়। ঠিক আরিফ, আছে, চলো। বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। সরি সরি, ওরা যেভাবে বলতেছিল না, আমি বিশ্বাস করে নিয়েছিলাম। আর তোমারও যে গেট আপ ছিল, কেনা বিশ্বাস করবে বলো? তোমার বন্ধু বান্ধব তো আমার কথা শুনতে চায় না, তুমিও আমার কথা শুনতে চাও না। আমি আমাকে বলার তো তোমরা সুযোগই দিলা না। সরি বললাম তো, আর হবে না।
চলো এখন কি তোমার বিশ্বাস হয়েছে? আসো এখন তুমি হ্যাপি?